ঝিনাইদহের নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। হামলার শিকার হয়ে আইনি সহায়তা চাইতে থানায় গেলেও পুলিশের সার্ভার ডাউন অজুহাত এবং থানার ভেতরে পুনরায় হামলার ঘটনা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই ঘটনার পর ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতাদের বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ঘটনার সূত্রপাত ঝিনাইদহের নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলায় সরাসরি অংশ নিয়েছে। কিন্তু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নেয় যখন তারা বিচার চাইতে থানায় উপস্থিত হন। অভিযোগকারীদের দাবি, পুলিশ তাদের অভিযোগ বা মামলা গ্রহণ করেনি। মামলা না নেওয়ার কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে সার্ভার ডাউন থাকার মতো অজুহাত দেখানো হয়। এর প্রতিবাদে ভুক্তভোগীরা থানা চত্বরে অবস্থান নিলে অভিযোগ রয়েছে সেখানেও তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়। একটি গণতান্ত্রিক সমাজে থানা বা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এমন হামলা এবং পুলিশের নির্বিকার ভূমিকা দেশের বর্তমান আইনের শাসন নিয়ে গভীর শঙ্কার সৃষ্টি করেছে। এই হামলার পর ছাত্রদল ও বিএনপি নেতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির দাবি করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত গণসংঘাত বা মব উস্কে দিতেই সেখানে গিয়েছিলেন। অন্যদিকে প্রবীণ বিএনপি নেতা আমানুল্লাহ আমান মন্তব্য করেছেন যে ঝিনাইদহের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার ওপর কেবল ডিম নিক্ষেপ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হামলার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে ঘটনাটিকে বৈধতা দেওয়ার এই কৌশলটি পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের ছাত্র সংগঠনের আচরণের সাথেই মিলে যায়। অতীতেও বিভিন্ন সময় দেখা গেছে রাজনৈতিক মদতপুষ্ট ছাত্র সংগঠনগুলো প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে দায়ভার সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিত। আজ যেন সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি বা সুনির্দিষ্ট কোনো মামলা এজাহারভুক্ত হয়নি। এর আগেও প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামের এক শিবির নেতার পায়ের রগ কেটে দেওয়া কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি। আইনের শাসনের এই ধারাবাহিক অনুপস্থিতি প্রমাণ করে যে ক্ষমতাবানরা অপরাধ করলেও বিচারহীনতার সংস্কৃতি আজও বহাল রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, থানায় মামলা দায়ের না হওয়া বা গ্রেফতার না হওয়ার মানে এই নয় যে ঘটনাটি ধামাচাপা পড়ে গেছে। আইনি কাঠামোর দুর্বলতার সুযোগ নিলেও জনমতের আদালতে এই রাজনৈতিক দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার এই ঘটনাকে অনেকেই একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সুষ্ঠু তদন্ত ও বিচারের অভাবে এ ধরনের রাজনৈতিক সহিংসতা ভবিষ্যতে আরও বেপরোয়া রূপ নিতে পারে। দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখেই থেকে যাবে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে কী পদক্ষেপ গ্রহণ করে।